সম্রাট ঔরঙ্গজেব বসলেন দিল্লির সিংহাসনে। নৃত্যগীত তাঁর ঘোরতর নাপসন্দ, তাই মুঘল রাজদরবারে নিষিদ্ধ হল নৃত্যগীতের আসর। দিল্লির দরবার থেকে একে একে বিতাড়িত হলেন বিশ্ববিখ্যাত গুণী শিল্পীরা। বাংলায় সঙ্গীতের কদর রয়েছে শুনে দীর্ঘদিনের সঙ্গী পাখোয়াজ বাদক পীর বক্সকে সঙ্গে নিয়ে মুঘল দরবারের বিখ্যাত সঙ্গীতকার বাহাদুর খাঁ পাড়ি দিলেন বাংলার উদ্দেশ্যে। বাংলার শিক্ষা দীক্ষা, শিল্প সংস্কৃতির অঙ্গনে তখন উদীয়মান সূর্যের মতো অবস্থান মল্লভূমের। বাহাদুর খাঁ ও পীর বক্সের গুণের কদর বুঝে মল্লরাজ রঘুনাথ সিংহ তাঁদের স্বাগত জানালেন বিষ্ণুপুরের রাজ দরবারে। দিল্লির বাদশাহী সংস্কৃতি ও বিষ্ণুপুরের বাংলা সংস্কৃতির সংমিশ্রণে জন্ম হল এক নতুন সঙ্গীত ঘরানার, যার নাম বিষ্ণুপুর ঘরানা। মল্ল রাজাদের সুদীর্ঘ কাহিনী এখন ইতিহাস। তবু প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের ইট, কাঠ, চুন, সুরকির দেওয়ালে দেওয়ালে কান পাতলে এখন গুঞ্জরিত হয় বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের সুর ও মূর্ছনা। দিন যত গড়িয়েছে ততই বাংলার একমাত্র নিজস্ব ঘরানা হিসেবে স্বীকৃতি পেয়েছে বিষ্ণুপুর ঘরানার সঙ্গীত। পণ্ডিত রামশঙ্কর ভট্টাচার্য, পণ্ডিত যদু ভট্ট, পণ্ডিত অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত রাধিকা প্রসাদ গোস্বামী, বিন্দুবাসিনী দেবী, গৌরী দেবীর হাত ধরে সেই সঙ্গীত জগৎসভায় সমাদৃত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ স্বয়ং এই ঘরানার সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে বেশ কিছুকাল এই সঙ্গীত চর্চা করেছিলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথের বহু সঙ্গীতে বিষ্ণুপুরী ঘরানার সঙ্গীতের সুর, তান, লয়ের প্রয়োগ দেখতে পাওয়া যায়। বিষ্ণুপুর ঘরানার সেই সুবর্ণ যুগের শিল্পীদের হাতে তৈরি বহু বিশিষ্ট শিল্পীর চর্চা ও সাধনার মধ্য দিয়ে আজও বিষ্ণুপুরের সঙ্গীত ঘরানা তার স্বতন্ত্র অস্তিত্ব টিকিয়ে রেখেছে। মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় অষ্টাদশ শতকে যে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা শুরু হয়েছিল তা থেকেই বাংলায় এক স্বতন্ত্র উচ্চাঙ্গ সঙ্গীত ঘরানার জন্ম হয়, বিষ্ণুপুর ঘরানা।
বিষ্ণুপুরী ধ্রুপদ, ধামার ও খেয়ালের সেই ঐতিহ্যপূর্ণ পরম্পরা আজও কণ্ঠে বহন করে নিয়ে চলেছেন এক মহান শিল্পী দেবব্রত সিংহ ঠাকুর। জন্ম 1938 সালে কুচিয়াকোল রাজপরিবারে। ছোটবেলা থেকেই রাজ দরবারে সমাদৃত গুণী শিল্পীদের কাছে তাঁর গান শেখা শুরু। স্কুল ফাইনাল পাশ করে বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সঙ্গীত শিক্ষার সুযোগ পান। গান শেখার পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে স্নাতকোত্তর ও পরে গবেষণা করে ডক্টরেট উপাধি পান। কর্মজীবনে দীর্ঘ সময় ধরে বিষ্ণুপুরের রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয় সহ দেশের বিভিন্ন সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। লিখেছেন সঙ্গীত বিষয়ক অনেকগুলি বই। তাঁর অসংখ্য ছাত্রছাত্রী ছড়িয়ে আছেন দেশে ও বিদেশে। বয়সের ভারে এখন প্রায় চলৎশক্তিহীন, তবু আজও নিয়ম করে রেওয়াজ করেন। গলায় খেলা করে রাগ রাগিনীরা। পরবর্তী প্রজন্মের জন্য এখনও লিখে চলেন তাঁর গবেষণালব্ধ অপরিমেয় জ্ঞানের বিষয় বৈচিত্র্য। বয়স প্রায় 90 ছুঁয়েছে। চোখের দৃষ্টি ঝাপসা। চলতে গেলে পা টলমল করে। কিন্তু আপাদমস্তক বেপরোয়া এই শিল্পী বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের প্রেমে পাগল। আমি এই যে গানটি গাচ্ছি, এটি হচ্ছে দিলীপবাবুর টপ্পা। এটি আমার গুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখা। নিতান্ত নাইতে পেরে দেখতে এলাম আপনি, মনে করি আসিব না, কোনো কথা বলিব না, মনে করি আসিব না, কোনো কথা বলিব না, নাই আসিলে প্রাণ কানে, কেন যে তার নাহি জানে। আজও অশক্ত হাতে নিখুঁত বোল তুলতে পারেন পাখোয়াজ ও তবলায়, সুর তুলতে পারেন সেতার, এসরাজ ও বেহালায়। কণ্ঠসঙ্গীতে আচ্ছন্ন করে রাখেন অগণিত সঙ্গীত রসিক শ্রোতাকে। মাত্র 12 বছর বয়সেই গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে গানের হাতেখড়ি। পরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে দীর্ঘদিনের প্রশিক্ষণ। খুব অল্প দিনের মধ্যেই শাস্ত্রীয় সঙ্গীত জগতে একজন দিকপাল হয়ে ওঠেন। সঙ্গীত পরিবেশন করেছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। দীর্ঘ 30 বছর ধরে এক টানা যুক্ত থেকেছেন বিষ্ণুপুরের রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যাপনার কাজে।
সঙ্গীত তার সবচেয়ে নিকট আত্মীয়। অশক্ত শরীরে আজও নিয়মিতভাবে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম দিয়ে চলেছেন এই প্রজন্মের ছাত্রছাত্রীদের। সঙ্গীতে নিবেদিত প্রাণ একনিষ্ঠ এই সুরসাধকের নাম মথুর দত্ত। তিনি বিশ্বাস করেন একটি শব্দে, ভালোবাসা। সুর, তাল, লয়ের প্রতি এক নিখাদ ভালোবাসা। জন্ম 1931 সালে অবিভক্ত বাংলার বরিশালে। বরিশালে বিএম কলেজ থেকে স্নাতক হওয়ার পর শুরু হয় দেশজোড়া অশান্তি। প্রাণে বাঁচতে দেশভাগের ক্ষত বুকে নিয়েই দেশ ছাড়েন। ভাগ্যের অন্বেষণে ঘুরতে ঘুরতে কলকাতা হয়ে বিষ্ণুপুর আসা। প্রথমে ট্রাক চালক, পরে কয়েক বছর বেসরকারি কাজ করার পর একটি সরকারি চাকরি পান। ছোটবেলায় বাবা হরিকুমার চট্টোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। সুরের প্রতি ভালোবাসাই তাকে টেনে আনে রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ে। বিষ্ণুপুর ঘরানার বিশ্ববন্দিত শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের তালিম নেন। একই সঙ্গে 18টি যন্ত্রসঙ্গীতে পারদর্শী হয়ে উঠলেও বাঁশির প্রতি তার এক অদম্য আকর্ষণ তৈরি হয়। প্রখ্যাত সুরকার সলিল চৌধুরীর দলে বাঁশি বাজানোর ডাক পান একাধিকবার। আজও এই 87 বছর বয়সে যার বাঁশির সুরমূর্ছনায় ভেসে যায় আবাল বৃদ্ধ বনিতার হৃদয়, তিনি শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়। বিষ্ণুপুরের ঐতিহ্যমণ্ডিত সঙ্গীত ঘরানার এক উজ্জ্বল নক্ষত্র অহিদাস চক্রবর্তী। 1937 সালে জন্ম। খুব ছোটবেলা থেকেই বাবা রমেশচন্দ্র চক্রবর্তীর কাছে সঙ্গীত শিক্ষা শুরু হয়। প্রতিভার কারণে খুব অল্প দিনের মধ্যে প্রবাদ প্রতিম শিল্পী গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ছাত্র হয়ে ওঠেন। मधु चौक कहाँ से तुम
मधु चौके आए हो समेरो। খুব অল্প বয়সেই সংস্কৃত সাহিত্যে উডবার্ন সুবর্ণ পুরস্কার ও ম্যাক্স মুলার পুরস্কার প্রাপ্ত এই পণ্ডিত বিষ্ণুপুরের কৃত্তিবাস মুখোপাধ্যায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পেশায় ছাত্রদরদী শিক্ষক, সঙ্গীত জগতেও সাবলীল চলাফেরা। দেশিকোত্তম গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী বিখ্যাত ধামারি গৌরী দেবী ভারতবর্ষের যেখানেই সঙ্গীত পরিবেশন করতে গিয়েছেন, অহিদাস চক্রবর্তী তাদের সঙ্গে হারমোনিয়ামে সঙ্গত করেছেন। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সুবিখ্যাত বই হারমোনিয়াম শিক্ষা পদ্ধতি রচনার ক্ষেত্রে এই শিল্পীর অবদানও কম নয়। অগণিত রসিক শ্রোতার প্রশংসা ও ভালোবাসা পেয়েছেন, ভূষিত হয়েছেন নানা সম্মান পুরস্কারেও। বয়সের ভারে ও শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি তাঁর স্বরভঙ্গ হলেও আজও তাঁর গলায় খেলে যায় খেয়াল, টপ্পা ও রাগাশ্রয়ী বাংলা গানের মনোমোহিনী সুর। বিখ্যাত তবলিয়া রবি রাহা। বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের সঙ্গে যুক্ত প্রায় সকলেই এক ডাকে চেনেন ৭৫ বছর বয়সী এই বিশিষ্ট তবলাবাদককে। মাত্র ৪ বছর বয়সেই বাবা রামশরণ রাহার হাত ধরে সঙ্গীত জগতে প্রবেশ। খুব অল্প সময়েই শিখে ফেলেন ধ্রুপদ, ধামার, ঠুংরি ও খেয়াল। দীর্ঘদিন ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুবোধ নন্দী ও বিখ্যাত তবলাবাদক সাত্তার আলী খাঁর কাছে তবলা শেখেন। কিন্তু অসুস্থতার কারণে স্বরভঙ্গ হয়ে যাওয়ায় তবলা বাজানোতেই মনোনিবেশ করেন। তারপর প্রায় 10 বছর অধ্যাপনা করেছেন রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ে। আরামবাগের জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যক্ষের পদ অলঙ্কৃত করেছেন। দেশের নানা জায়গায় বহু গুণী ও ওস্তাদ শিল্পীদের সঙ্গে অনুষ্ঠান করেছেন। তাঁর হাতে তৈরি অসংখ্য ছাত্র আজও দেশে ও বিদেশে সুপ্রতিষ্ঠিত। বার্ধক্যের অশক্ত হাতে এখনও অবলীলায় ঝড় ওঠে তবলার বলে। তাঁর জাদুর ছোঁয়ায় তবলা যেন কথা বলে। অধ্যবসায় আর জেদ মানুষকে ঠিক কোন উৎকর্ষের উচ্চতায় নিয়ে যেতে পারে তার এক অনন্য নজির হতে পারেন তিনি। ছোটবেলা থেকেই দু চোখে ঝাপসা দৃষ্টি, যত বয়স বেড়েছে দৃষ্টি ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। তবু প্রতিবন্ধকতার পাহাড় ডিঙিয়ে বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার অসংখ্য উজ্জ্বল নক্ষত্রের মাঝে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি। মাত্র 12 বছর বয়স থেকে তবলা শিক্ষার মধ্য দিয়ে সঙ্গীত শিক্ষার সূত্রপাত।
ক্ষীণ দৃষ্টিশক্তির কারণে পড়াশোনা বেশি দূর করা হয়ে ওঠেনি। তবলা শিক্ষার পাশাপাশি অশ্বিনী বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতো মহান শিল্পীদের সান্নিধ্যে এসে ধীরে ধীরে ধ্রুপদ, ধামার, খেয়ালে দিকপাল শিল্পী হয়ে ওঠেন প্রায় অন্ধ এই মানুষটি। তাঁর সবসময়ের সঙ্গী ছেলে, তাকে নিয়েই একান্তে সুর সাধনায় মেতে ওঠেন। এখনো ঘন্টার পর ঘন্টা ধরে শিক্ষার্থীদের অক্লান্তভাবে শিখিয়ে চলেন তবলা, পাখোয়াজের বোল বা ধ্রুপদ, ধামার, খেয়ালের সুরের ভাঙা গড়া। এই মানুষটি হলেন বিশিষ্ট শিল্পী সুভাষ কর্মকার। উচ্চাঙ্গ সঙ্গীতের অপরিহার্য অনুষঙ্গ হল পাখোয়াজ। অরঙ্গজেব তাঁর রাজসভা থেকে সঙ্গীতজ্ঞ বাহাদুর খাঁকে বিতাড়িত করলে পীরবক্স নামে এক পাখোয়াজ বাদককে সঙ্গে নিয়ে বাহাদুর খাঁ রওনা দেন বাংলার উদ্দেশ্যে। শেষ পর্যন্ত দুই গুণী সঙ্গীতশিল্পী ঠাঁই পান বিষ্ণুপুরের মল্ল রাজসভায়। তারপর থেকেই বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতে অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে পাখোয়াজ। বর্তমানে এই ঘরানার সঙ্গীতে যে কজন পাখোয়াজ বাদক আছেন তাদের মধ্যে এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন শিবপ্রসাদ গোস্বামী। তাঁর সঙ্গীত জগতে প্রবেশ বাবা বিখ্যাত বেতার শিল্পী নিত্যানন্দ গোস্বামীর হাত ধরে। পরে গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের দাদা রামপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের কাছে মাত্র 10 বছর বয়স থেকে শুরু করে দীর্ঘ সময় পাখোয়াজ শিখেছেন। গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় ছাড়াও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গৌরী দেবী, সর্বভারতীয় ক্ষেত্রে শিবপ্রসাদ গুপ্ত, অভিরাম পাঠক সহ বহু নামী শিল্পীর সঙ্গে পাখোয়াজে সঙ্গত করেছেন। রাঁচি বেতার কেন্দ্রের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থেকেছেন। ভারতের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করে পেয়েছেন বহু স্বর্ণপদক ও নানাবিধ সম্মান পুরস্কার। বিষ্ণুপুরের রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত থেকেছেন। আজও পাখোয়াজে তাঁর আঙুলের কারিকুরি বিমুগ্ধ করে রাখে হাজার হাজার দর্শক শ্রোতাকে। বিষ্ণুপুর সঙ্গীত ঘরানার এক উজ্জ্বল আলোকবর্তিকা তিনি।
কণ্ঠময় আলোড়িত আসমুদ্র হিমাচল। মাত্র 5 বছর বয়সেই বাবা সঙ্গীতাচার্য অমরনাথ গঙ্গোপাধ্যায়ের কাছে সঙ্গীত শিক্ষা শুরু। পরবর্তী সময়ে দীর্ঘদিন তালিম নিয়েছেন গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সন্তান কিংবদন্তি শিল্পী নরেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে। 1978 সালে রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদের দায়িত্ব গ্রহণের পর থেকে শাস্ত্রীয় সঙ্গীত সাধনাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে ওঠে। ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুংরি, ভজনের তাল লয় ছন্দে ভরে ওঠে তাঁর জীবনের ব্রতকথা। তালিম দিয়েছেন অসংখ্য ছাত্রছাত্রীকে, যারা আজও সঙ্গীত জগতে সুপ্রতিষ্ঠিত। পেয়েছেন অজস্র সম্মান। তার স্ত্রী, পুত্র, কন্যা সকলেই সঙ্গীত সাধনায় ব্রতী। বিষ্ণুপুর স্টেশন রোডে তার বাড়ি আক্ষরিক অর্থেই বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের এক পূর্ণাঙ্গ গবেষণাগার। তিনি সুরসাধক সুজিত গঙ্গোপাধ্যায়। বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি বললেও অত্যুক্তি হয় না এই শিল্পীকে। ছোট থেকেই সঙ্গীতের প্রতি স্বাভাবিক ঝোঁক ছিলই। মা বাবার উৎসাহে তৎকালীন বিহারের ধানবাদে থাকার সময় সঙ্গীত চর্চা শুরু। 1970 সালে ফিরে আসেন বাঁকুড়া জেলার ওঁদা ব্লকের পাটপুরে নিজের গ্রামের বাড়িতে। বিষ্ণুপুর রামানন্দ কলেজে পড়াশোনার পাশাপাশি আকৃষ্ট হয়ে পড়েন বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী সঙ্গীতে। বিখ্যাত শিল্পী তরণী বাগদি ও সুজিত গঙ্গোপাধ্যায়ের কাছে তালিম নেন ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুংরি, ভজন ও রবীন্দ্রসঙ্গীতের। জেলা, রাজ্য এমনকি সর্বভারতীয় ক্ষেত্রে সঙ্গীতের নানা প্রতিযোগিতায় সাফল্য ও সম্মান লাভ করেন। 1995 সাল থেকে রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি নিজের বাড়িতেও শুরু করেন সঙ্গীত চর্চা ও শিক্ষাদান। নিজের অর্জিত জ্ঞান ও সঙ্গীত সুধা অকৃপণভাবে ছড়িয়ে দিচ্ছেন প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে। 63 বছরের এই মহান শিল্পীর নাম রাসবিহারী শর্মা।
69 বছরের স্বপ্না বন্দ্যোপাধ্যায়। ছোট্ট 10x12 অন্ধকার সরকারি আবাসনে তার একার সংসার। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। বাবা বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি শিল্পী সঙ্গীত সম্রাট গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, মা বিশ্ববিখ্যাত ধামারি গৌরী দেবী। সঙ্গীতের পরিমণ্ডলে বড় হয়ে উঠতে উঠতে সঙ্গীতের প্রতি যাবতীয় আকর্ষণ তৈরি হয়ে যায়। ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে যাতায়াত রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়। মায়ের কাছে তালিম নিয়েই চলছিল সঙ্গীত সাধনা। কিন্তু ভাগ্যের পরিহাসে অল্প বয়সেই বিবাহ বিচ্ছিন্ন হয়ে পারিবারিক অনটনের মধ্যে পড়েন। মায়ের সঙ্গে ঠাঁই হয় ছোট্ট সরকারি আবাসনে। রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ে ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গীত শিক্ষাদানের মধ্য দিয়েই তার কেটে যাচ্ছে দিন। তার চোখ দিয়েই ছাত্রছাত্রীরা দেখতে শিখছে সঙ্গীত সাধক হয়ে ওঠার স্বপ্ন। দিন যায়, রাত্রির অন্ধকার নেমে আসে। আবার সেই নিকষ কালো অন্ধকারকে মুছে দিয়ে পূর্ব দিগন্তে উদিত হয় নতুন দিনের সূর্য। এক যুগের অবসান সূচিত করে আরেক নতুন যুগের। ঠিক এভাবেই আগামী দিনের দিকে এগিয়ে যাবে বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের জয়যাত্রার ধ্বনি। দীর্ঘ পথের চড়াই উতরাই, উত্থান পতনের ধকল সামলে সঙ্গীতের এই ঘরানা বিষ্ণুপুরের বুকে টিকে থাকুক হাজার হাজার বছর নতুন নতুন প্রজন্মের চর্চা, অনুশীলন ও কণ্ঠ মাধুর্যে।